আসসালামু আলাইকুম। আমরা আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করি আমাদের ব্যবসায়িক পারপাসে, কন্টেন্ট ক্রিয়েশন পারপাসে অথবা আমাদের কোনো কমিউনিটিকে বিল্ড আপ বা গ্রো আপ করার পারপাসে। অথচ এই ফেসবুক পেজ তৈরি করার পরে ফেসবুক পেজের পরিচালনা সম্পর্কে যথেষ্ট ইনফরমেশন এবং হ্যাকস এবং অ্যালগোরিদম, সেই সাথে অডিয়েন্স কানেক্টিভিটির যে সমস্ত বিহেভিয়ার আছে সেগুলো সঠিকভাবে না জানার কারণে আমাদের ফেসবুক পেজ কিন্তু সঠিক গন্তব্যে পৌঁছতে পারে না। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আমার ফেসবুক পেজকে আমি গ্রো করাতে পারছি না, আমার ফেসবুক পেজকে আমি সঠিক ডেস্টিনেশনে নিতে পারছি না, আরও কত কি। সুতরাং যাদের ফেসবুক পেজ আছে তাদেরকে আজকের এই ভিডিওতে আমি 5টি জিনিস থেকে বিরত থাকার জন্য অনুরোধ করব যদি আপনি আপনার অডিয়েন্স কানেক্টিভিটি বা অডিয়েন্স বিল্ড আপকে গ্রো করতে চান এবং সঠিক ডেস্টিনেশনে বা গন্তব্যে নিয়ে যেতে চান। অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার একটি ফেসবুক পেজ থাকে। তাই ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী সব ভিডিওগুলো পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে এক্ষুনি ফলো করতে ভুলবেন না আমাদের নেক্সট ভিডিও, তাহলে সহজেই পেয়ে যাবেন। ওকে, আমরা কিন্তু ফেসবুক পেজ পরিচালনা করার ক্ষেত্রে এমন এমন কিছু ভুল করি যেই ভুলগুলোকে আসলে মনে রাখতেই পারি না, অথবা যেই ভুলগুলোকে আমরা আদৌ ভুল মনে করি না, অথবা এটা যে ভুল সেটাই আমরা জানি না বা সেই তথ্য বা ইনফরমেশন আমার কাছে নেই। আজকের ভিডিওতে আমি যেই ভুলগুলো বা যেই তথ্যগুলো আপনাদেরকে দিব সেগুলো পরীক্ষিত, আমার স্টাডি করা এবং এগুলোতে আমি অনেক এক্সপেরিমেন্ট করে আপনাদেরকে দেন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। সুতরাং অবশ্যই বি কেয়ারফুল হয়ে প্রত্যেকটা পয়েন্ট আপনারা নোট করে রাখবেন এবং সেগুলো যদি আপনি করে থাকেন তাহলে এখন থেকে অ্যাভয়েড করবেন। নাম্বার 1, স্ক্রিনশট অফ আদার কন্টেন্টস অর আদার পোস্ট অ্যান্ড ডিরেক্টলি শেয়ার টু ইউর ফেসবুক পেজ। তার মানে হচ্ছে আপনি অন্য কোনো ফেসবুক পেজে অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে কোনো পোস্ট দেখেছেন বা কোনো ছবি দেখেছেন যেটাকে আপনি স্ক্রিনশট দিলেন, স্ক্রিনশট দিয়ে সেটাকে কেটে সেটে আপনার ফেসবুক পেজে সেটাকে আপলোড করলেন, অথবা সেটাকে সরাসরি সেভ করে কোনোভাবে তারপর আপনি আপনার ফেসবুক পেজে সেটাকে রিপোস্ট করলেন। ভাবলেন যে এই পোস্টটা হয়তো বা একটা এঙ্গেজিং পোস্ট হতে পারে, এটা পোস্ট করলে আমার পেজে অনেক লাইক, কমেন্ট, শেয়ার আসার পসিবিলিটি আছে। কিন্তু সত্যিকার অর্থে আপনি কিন্তু ভুল করছেন। তার কারণ হচ্ছে যখন একটা ইনফরমেশন, সেই ইনফরমেশনটা সেটা তথ্য, ছবি হতে পারে, সেই ডেটাটা হচ্ছে ইনফরমেশন হতে পারে, রাইটিং হতে পারে, পোস্ট হতে পারে, ভিডিওস হতে পারে, অথবা মিমিজ হতে পারে, যেটাই হোক না কেন, যখন একটা কন্টেন্ট ক্রিয়েটর অথবা একজন পোস্ট হোল্ডার একটা পোস্টকে অলরেডি এক্সিস্ট করে ফেলেছে একটা সোশ্যাল মিডিয়াতে, তখন কিন্তু সেই পোস্টটাকে আপনি যদি আবার কপি করে ওই একই অ্যালগোরিদমে আবার পোস্ট করেন অথবা একই প্ল্যাটফর্মে আবার পোস্ট করেন বা ডিফারেন্ট প্ল্যাটফর্মে পোস্ট করেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার সেই পোস্টটাকে ধরে নেওয়া হয় যে আপনি কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট করেছেন বা কপিরাইট আইন লঙ্ঘন করেছেন। কপিরাইট আইন লঙ্ঘন করার কারণে কিন্তু ডেফিনেটলি ভায়োলেশন আপনার আসতে পারে এবং সেই সাথে আপনি যে পোস্টটা করেছেন, যেই উদ্দেশ্যে করেছেন, সেই উদ্দেশ্য সফল হোক বা না হোক, অ্যালগোরিদম ধরতে পারুক বা না পারুক, প্রকৃতপক্ষে কিন্তু আপনার ফেসবুক পেজের ক্ষতি হয়েই যাচ্ছে। সেটা আপনার অডিয়েন্স বিল্ড আপের ক্ষেত্রেও হবে এবং ফেসবুক কিন্তু নিজে থেকেই আপনার পোস্টটাকে যদি একটি কপি পোস্ট ধরে ফেলতে পারে তাহলে সেটাকে কিন্তু নামিয়ে আনবে আস্তে আস্তে। সুতরাং আপনার পেজের যে ব্র্যান্ডিং, আপনার পেজের যেই কানেক্টিভিটি, সেটাকে আপনি আরও নষ্ট করবেন যদি আপনি অন্য কারো কন্টেন্ট, অন্য কারো পোস্ট, অন্য কারো ভিডিও, ছবি এবং মেটাডেটা কপি করে আপনার ফেসবুক পেজে সেটাকে রিপোস্ট করেন। আপনার যদি কোনো কিছু ভালো লাগে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু সেটাকে শেয়ার করতেই পারেন, তবে শেয়ার করার জন্য কিন্তু ফেসবুকে পলিসি আছে। আপনি সরাসরি শেয়ার বাটন থেকে শেয়ার করে আপনার পেজ থেকে, নির্দিষ্ট পেজ বা প্রোফাইল থেকে সেটাকে কিন্তু তথ্য দিয়ে মানুষকে, আপনার অডিয়েন্সকে কোনো কিছু জানাতে চাইলে সেটা দিয়ে জানাতে পারেন, তবে সরাসরি ডিরেক্টলি তার কন্টেন্ট কিন্তু তার অনুমতি ছাড়া আপনার পেজে পোস্ট করা উচিত নয়। যে ভুলটা আমরা অনেকেই করার কারণে মনে করি যে আমাদের ভালো হবে, বাট ভালো সেটা হয় না, বরঞ্চ আপনার ক্ষতি হয়। ট্রাই টু পোস্ট ইউর ইউনিক কন্টেন্টস। ওকে, চেষ্টা করবেন আপনার নিজস্ব ইউনিক কন্টেন্ট নিজে যেটার ওন করেন সেটা পোস্ট করার। এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে মেক ইউর কর্পোরেট পেজ অ্যাজ ইউর পার্সোনাল প্রোফাইল। তার মানে হচ্ছে আপনার যে পার্সোনাল প্রোফাইল আছে, আপনার যে পার্সোনাল পেজ আছে, আপনার নিজের নামে হতে পারে বা আপনার পার্সোনাল যে ফেসবুক প্রোফাইলটা আমরা যেমন তৈরি করি, ঠিক আছে, মানে পার্সোনালি কারোর সাথে কানেকশন করার জন্য বা পার্সোনালি কারোর সাথে কানেক্টেড হওয়ার জন্য, এই ধরনের কোনো প্রোফাইলকে কর্পোরেট পেজ হিসেবে রূপ দেয়া। আমরা অনেকেই ফেসবুক পেজ ব্যবহার করি বিজনেস পারপাসে, অনেকেই ফেসবুক পেজ ব্যবহার করি আমাদের নির্দিষ্ট কোনো ব্যবসায়িক উদ্দেশ্য হাসিল করার জন্য,
অথবা কোনো কমিউনিটি গ্রো আপ করার জন্য যেটাকে একটা ব্র্যান্ড হিসেবে রূপায়ণ করা উচিত, কিন্তু সেটাকে আমরা আমাদের পার্সোনাল প্রোফাইলের মতো করে সাজিয়ে ফেলি। যেমন আমরা যদি কোনো প্রোডাক্ট সেল করতে চাই, আমাদের নিজের নামেই হয়তো বা কোনো প্রোডাক্টের পেজ আমরা তৈরি করে ফেলেছি, সেই পেজ থেকে কোনো প্রোডাক্ট সেল করতেছি, অথবা কোনো কমিউনিটি বিল্ড করতেছি, অথবা কোনো অর্গানাইজেশনাল সাপোর্ট আমরা আমাদের কাস্টমারকে দিচ্ছি। এমন কোনো কাজ কিন্তু করা যাবে না। যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনার ব্র্যান্ডিংয়ের যেই টার্গেটটা সেটা কিন্তু মিসম্যাচ হবে এবং এতে করে আপনি যেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছেন সেটা কিন্তু আর সম্ভবপর হয়ে উঠবে না। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন, যদি আপনার কর্পোরেট কোনো উদ্দেশ্য থাকে, আপনি যদি সত্যিকারার্থী পেশাদার কোনো কিছু হাসিল করতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে একটি পেশাদার ফেসবুক পেজ তৈরি করতে হবে, যেটা অবশ্যই আপনার পার্সোনাল প্রোফাইলের সাথে সম্পৃক্ত নয় বা সেটাকে পার্সোনাল প্রোফাইল বলে মনে হয় না, সত্যিকারার্থী এটা একটা কর্পোরেট পেজ বলে মনে হয়। ঠিক আছে, অবশ্যই এই জিনিসটা ফলো আপ করবেন। এর পরবর্তীতে 3 নম্বরে যে জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পোস্টিং মাল্টিপল ফটোস অ্যাট অনস। তার মানে হচ্ছে একই সময়ে একটা পোস্টের মধ্যেই একাধিক ছবি পোস্ট করা। আপনি যখন আপনার ফেসবুক পেজ আছে, সেই পেজে আপনি কিন্তু চাইলে একসাথে 10, 15, 20টা যে কয়টা ইচ্ছা আপনি কিন্তু মানে একসাথে মাল্টিপল পোস্ট মানে একাধিক ছবি আপনি একসাথে পোস্ট করলেন, অ্যালবাম আকারে হোক অথবা একাধিক ছবি মাল্টিপল ফটো আকারে হোক। ঠিক আছে, সো এই পোস্টটা আপনি করবেন না। এই জন্য করার অপশন আপনার কাছে ঠিকই আছে, কিন্তু আপনি যদি রিচ চান, ঠিক আছে, আপনার ফেসবুক পেজের রিচটা বাড়াতে চান, অনেক মানুষের কাছে পৌঁছতে চান, তাহলে ডেফিনেটলি এটা আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে। মাঝে মাঝে আপনি চাইলে আপনার নির্দিষ্ট কোনো নিড পূরণের ক্ষেত্রে এটা কিন্তু আপলোড করতে পারেন, বাট আপনি যদি বেশি রিচ চান, এঙ্গেজমেন্ট চান, তাহলে ডেফিনেটলি সিঙ্গেল পোস্ট উইথ অ্যাটেন্টিভ ক্যাপশন দিয়ে আপনি করবেন। তার মানে হচ্ছে একটা সিঙ্গেল ছবি দিবেন এবং সেটার সাথে আপনি যদি ক্যাপশন দিতে চান, ক্যাপশন ডেফিনেটলি প্রয়োজন পড়তে পারে, অবশ্যই একটা অ্যাটেন্টিভ ক্যাপশন দেওয়ার চেষ্টা করবেন, যেটাকে আসলে আমরা মানে অডিয়েন্সের আগ্রহ যেটা বা আপনার অডিয়েন্সের যেই অ্যাট্রাকশন যেটা, আপনার অডিয়েন্স আপনার প্রতি যে আগ্রহ নিয়ে আপনার পোস্টটা দেখবে বা পড়বে, এমন কোনো অ্যাট্রাকটিভ ক্যাপশন দিয়ে তারপরে আপনি পোস্ট করুন। সেটা আপনার ডেফিনেটলি মাল্টিপল ফটোস পোস্ট অ্যাট অনস মানে এক সময়ে একাধিক ছবি আপলোড করার চাইতেও অনেক বেশি রিচ পাবে এবং সেটাতে আপনি এঙ্গেজমেন্ট ভালো পাবেন, আপনার পেজের গ্রো কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা না করে আপনি ডেফিনেটলি কিন্তু চেষ্টা করবেন না মাল্টিপল ফটোস বারবার আপলোড করার, এটার চাইতে আপনার সিঙ্গেল ফটোস আপলোড করাটাই কিন্তু বেটার। ওকে, 4 নম্বরে আরেকটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে বি কেয়ারফুল অ্যাবাউট সেন্সিটিভ টপিক পোস্টিং। তার মানে হচ্ছে আমরা যারা ফেসবুক পেজ পরিচালনা করি, ফেসবুক যেই অ্যালগোরিদমটা বা ফেসবুক যেই প্ল্যাটফর্মটা আমরা সবাই জানি, এটা কিন্তু একটা খুব দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার প্ল্যাটফর্ম। এখানে যদি আপনি এমন কোনো কিছু পোস্ট করতে পারেন যেই জিনিসটা সত্যিই সেন্সিটিভ এবং অনেক মানুষের কাছে আসলে খুব চিত্তাকর্ষক, সেই জিনিসটা কিন্তু খুবই দ্রুত অনেক মানুষের কাছে পৌঁছে যায় এবং মানুষের এঙ্গেজমেন্ট, মানুষের যেই সেটার মধ্যে অংশগ্রহণ সেটা অনেক বেশি থাকে। সুতরাং যখন আপনি কোনো সেন্সিটিভ বিষয়ে পোস্ট করতে চাইবেন, যেহেতু আমাদের বেশিরভাগ অডিয়েন্স হচ্ছেন বাংলাদেশি এবং ইন্ডিয়ান, আমি যতটুকু জানি, সো বা আপনারা যখন কোনো কিছু পোস্ট করবেন বা আমরা যখন সোশ্যাল মিডিয়ায় থাকি তখন দেখি যে বেশিরভাগ মানুষ কিন্তু সেই সমস্ত পোস্টগুলোতেই বেশি রিয়াকশান দিচ্ছে, বেশি এঙ্গেজ হচ্ছে যে সমস্ত পোস্টগুলো হচ্ছে সেন্সিটিভ বা যে সমস্ত পোস্টগুলো নিয়ে অনেক মানুষের কৌতূহল রয়েছে। সুতরাং এই ধরনের পোস্টগুলো হুটহাট আপনি আপনার মন চাইলেও আপনার একটা মতামত দিয়েই করে ফেলবেন না। তার কারণ হচ্ছে আপনি যখন কর্পোরেট কোনো পেজ পরিচালনা করছেন বা প্রফেশনাল কোনো ফেসবুক পেজ পরিচালনা করছেন, তখন কিন্তু ডাইভার্সিফাইড অডিয়েন্স সেখানে অংশগ্রহণ করছে। আপনার ফেসবুক পেজে আমি ধরে নিচ্ছি যে আপনি একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ, ঠিক আছে, এবং সেখানে আপনার ফেসবুক পেজে আপনার নিজের যে মতাদর্শ আছে সেই মতাদর্শ নিয়ে কথা বলতে গিয়ে যেন এমন কোনো কিছু আপনি বলে না ফেলেন যে জন্য অন্য কোনো ধর্মাবলম্বীদেরকে ছোট করে কথা বলা হয়, অথবা অন্য কোনো লাইফস্টাইল বা অন্য কোনো বিলিফে বিশ্বাসী এমন কোনো কিছুতে যেন গিয়ে সেটাকে আঘাত না করে। ঠিক আছে, কারণ সেটা আঘাত করলে আপনার যেই কর্পোরেট যে সিচুয়েশনটা আছে বা আপনার যে ব্র্যান্ডিং পেশাদার যে নৈতিক অবস্থানটা আছে এটাকে কিন্তু ব্রেক করে ফেলবে, এটাকে নষ্ট করে ফেলবে। এতে করে আপনার কিন্তু অডিয়েন্স বিল্ড আপ হওয়ার চাইতে অডিয়েন্স আরও ভেঙে যাবে, ছত্রভঙ্গ হয়ে যাবে। সেই সাথে আপনার কিন্তু আসলে ফিজিক্যাল বা আপনার যে রিয়েল লাইফ আছে সেখানেও কিন্তু এটার খারাপ প্রভাব পড়তে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন যে সেন্সিটিভ ইনফরমেশনগুলো বা সেন্সিটিভ যে বিষয়বস্তুগুলো আছে সেগুলোতে পেজের ক্ষেত্রে আসলে ব্যবহার না করে, আপনার যদি
পার্সোনাল প্রোফাইল থাকে সেখানে আপনি চাইলে আপনার মতামতগুলো আপনার যারা বন্ধুবান্ধব আত্মীয়স্বজন বা আপনার পরিচিত যারা আছে তাদের সাথে আপনি কমিউনিকেট করতেই পারেন, যেটা ট্রানজ্যাকশনাল কমিউনিকেট হতে পারে। তবে হ্যাঁ, যদি আপনার সেই ফেসবুক পেজের অডিয়েন্স সম্পর্কে আপনার ধারণা থাকে যে আমার সব অডিয়েন্স আমার পক্ষে আছে, আমি এটাই করছি, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নিজের উপরে নির্ভরশীল হয়ে সেটা আসলে করতেই পারেন। বাট এটা করাটা কর্পোরেট কোনো পেজের জন্য, পেশাদার কোনো পেজের জন্য কিন্তু সঠিক সিদ্ধান্ত নয়। পরবর্তীতে রয়েছে বি এ ট্রিকি প্রমোটার। এক্স্যাক্টলি, আপনার ফেসবুক পেজে আপনি কোনো কিছু সেল করেন বা না করেন, কোনো কমিউনিটি গ্রো করেন বা না করেন, কোনো কন্টেন্ট শেয়ার করেন বা না করেন, আপনার ফেসবুক পেজের মাধ্যমে আপনি যেই কাজটাই করছেন না কেন, সেই কাজের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে আপনার প্রোডাক্ট। আর আপনার প্রোডাক্টকে আপনি কিন্তু প্রমোশন করতেই চাইবেন, এটাই স্বাভাবিক। সো এই প্ল্যাটফর্মে আপনাকে এমনভাবে আসলে প্রমোট করতে হবে আপনার প্রোডাক্টের, আপনার কন্টেন্টের হতে পারে, আপনার মেসেজের হতে পারে, যাতে করে সেটা অডিয়েন্সকে ফোর্স না করে এবং অডিয়েন্সকে বিরক্ত না করে এটা বুঝিয়ে যে আপনি বারবার আপনার প্রমোশন চাচ্ছেন বা নির্দিষ্ট কোনো কিছু সেল করার জন্য সেটা মানুষকে মানে চাপিয়ে দিতে চাচ্ছেন, এমন কোনো কিছু যেন না হয়। এমন কোনো কিছু যেন মানুষ আপনার প্রমোটিং যে পারপাস আছে বা আপনার প্রমোটিং যে স্টাইল আছে সেটার মাধ্যমে যেন মানুষ বুঝতে না পারে। ঠিক আছে, এমনভাবে আপনি প্রমোট করবেন। সবাই জানে সোশ্যাল মিডিয়া একটা প্রমোটিং প্ল্যাটফর্ম। ঠিক আছে, এখানে আসলে আপনি পার্সোনালাইজড যে সমস্ত কার্যক্রমগুলো আছে সেগুলোই সবসময় দেখতে পাচ্ছেন। সুতরাং এখানে আপনাকে আসলে ফোর্স করে কোনো কিছু প্রমোট করতে হবে না। আপনি যদি কোনো কিছু প্রমোট করতে চান তাহলে সেটার প্রোস অ্যান্ড কনস যেগুলো আছে সেগুলো আপনি মানুষের কাছে তুলে ধরতে পারেন। সেটার ব্যবহারের ফলে কার কী লাভ হয়েছে, কার কী ক্ষতি হয়েছে এবং কেন সে ব্যবহার করবে, এগুলো আপনি তুলে ধরতে পারবেন। এমনটা আপনি করার চেষ্টা করা থেকে বিরত থাকবেন যে বোঝা যাচ্ছে আপনি তাকে এটা যেমনই হোক তার উপর চাপিয়ে দিতে চাচ্ছেন এবং সে এটা যেন নিয়েই থাকে বা সে যেন এটা গ্রহণ করেই, এমন যেন না হয়। আপনি সবসময় অনেস্ট থাকার চেষ্টা করবেন, কারণ অনেস্টের ভাত ভাই কোনো সময় কমে না। ঠিক আছে, যাই হোক, আজকের ভিডিওটি একটু বড় হলেও আমি চেষ্টা করেছি আপনাদের কাছে খুবই ইনফরমেটিভ কিছু তথ্য শেয়ার করতে, যে তথ্যগুলো আজ পর্যন্ত আমি আশাবাদী আপনাদের সাথে এই পর্যন্ত কেউ শেয়ার করেনি। এরকম আরও ডিপ ইনফরমেশন ফেসবুক পেজ সম্পর্কে, সোশ্যাল মিডিয়া সম্পর্কে এবং টেকনোলজি সম্পর্কে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অলে প্রেস করে রাখতে ভুলবেন না, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে, ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন মতামত এবং সেই সাথে ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আশা করছি আমাদের এই তথ্যগুলো, এই 5টা যেই বিরত থাকার অপশন, এই অপশনগুলো যদি আপনি মেনে চলেন এবং আরও নতুন নতুন যে সমস্ত তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সেগুলো মেনে চলে আপনার ফেসবুক পেজ আপনি পরিচালনা করলে আপনার ফেসবুক পেজটি একটি সফল ফেসবুক পেজ বা ব্যবসার একটা সফল অনুষঙ্গ হয়ে দাঁড়াবে আপনার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।